গুলিস্তান থেকে গুটি আসলাম। জামিন নিয়ে আসবো, গরম করবে। Look at this. হ্যালো সবাইকে, আমি শাকিল। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে বারবিকিউ একটা পার্টি করব। আজকে যদিও আমাদের ছুটির দিন, সো আমরা যাচ্ছি আমাদের সমুদ্র পাড়ে এবং সবাই মিলে, এবং আমাদের কিছু ইনভাইটেড লোকও আছে। তো দেখা যাক কি হয়। সো লেটস গেট স্টার্টেড। আমাদের বারবিকিউ প্রোগ্রামে শুধুমাত্র আমাদের বারবিকিউ ব্যবস্থা না, তার সাথে সাথে আমাদের কিছু ফলের ব্যবস্থাও করা হয়েছে। তো এখানে তরমুজের ব্যবস্থা করা হয়েছে। এই যে আমাদের রবিন ভাই তরমুজ কিনে নিয়ে আসছে। ভাই এটার এখানকার প্রাইসটা কত ছিল? এটা তো চায়না হচ্ছে 11 RMB আর কি, বাংলাদেশি টাকা 170 টাকা, এরকম 180 টাকা। ভালো, অনেক কালার আসছে। এবং এখানে একটা জিনিস খুবই ভালো, যে কোনো ফল এবং অন্যান্য জিনিস একদমই কেমিক্যাল মুক্ত, এবং সেগুলো প্রত্যেকটি স্টিকার যুক্ত করা থাকে। পুরো ক্ষেতের মধ্যে স্টিকার লাগে। এই যে ফলের পাশাপাশি আমরা কিছু স্পেশাল খাবারের ব্যবস্থা করছি। এখানে তান্দুরি চিকেন, এই যে আমাদের প্রধান শেফ মিস্টার সাকিব, দেখতেই পাচ্ছেন। আমাদের আসিফ ভাই তার মতো একটি স্পেশাল খাবার উনি তৈরি করছে। আসিফ ভাই, আপনি কি করতেছেন? আসলে বলাটা বললে হয়তো বা জিনিসটা কেমন হবে। কেন বলবেন না, কেমন হবে? না, একটু সারপ্রাইজ থাকুক না। আসলে বেসিক্যালি সালাদ বানাচ্ছি, একটু স্পেশাল আইটেমের। আপনারা খাবারের পরে বলতে পারবেন যে এটা আসলে কেমন টেস্ট হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার পূর্বের অভিজ্ঞতা থেকে যতটুকু ভালো করা যায় খাবারের জন্য। আসলে এইভাবেই চিন্তা ভাবনা করতেছি। বরাবরের মতো রেডি হয়ে আমরা চটপট নিচে চলে আসি, এবং দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে যাচ্ছি আমরা। এবং আমাদের বাসা থেকে আমাদের সমুদ্রের যে দূরত্ব সেটা হচ্ছে প্রায় 10 মিনিটের। কারণ আমাদের বাসা থেকে জানেন সবাই, আমি আগেও বলেছি, আমাদের সমুদ্র খুব কাছে এবং এটা একটা টুরিস্ট এরিয়া। এখান থেকে খুব বেশি সময় লাগে না। আমরা গল্প করতে করতে রাস্তার দুই পাশ দিয়ে হাঁটতে যাচ্ছি। আমাদের সাথে সবাই ছিল, এক একজনের হাতে এক একটা ব্যাগ। দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো নিয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন আমি হয়তো বা কিছুই নিয়ে যাচ্ছি না, এটা ভুল, একদমই ভুল। আমি অবশ্যই নিয়ে যাচ্ছি, আমার হাতে একটা ব্যাগ রয়েছে। আপনারা যতই আমাকে অকর্ম ভাবেন, আমি মোটেও এমন অকর্ম নই। সো দেখতেই পাচ্ছেন রাস্তার সাইডে একদমই মানুষজন নেই। আর সাধারণত 9টার পরে চায়নাতে একদম আপনি টর্চ দিয়েও একটা মানুষ খুঁজে পাবেন না। হয়তো বা আপনারা কিছু খুঁজলে হয়তো ভূত পেতনি পেতে পারেন, বাট মানুষ ইজ ইম্পসিবল। কারণ চায়নাতে 9টার পরে অলমোস্ট সবাই ঘুমিয়ে যায়। আর দেখতে দেখতেই আমাদের জোগাড় যন্ত্র সব চলে এসেছে। আর এই যে ব্যক্তিকে দেখছেন চাইনিজ, ওর নাম হচ্ছে বাকের। ও আমাদের মূলত সব টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, এবং আমরা ওনাকে হেল্প করছি, কারণ ও হচ্ছে এখানকার স্থানীয়, এবং ওর এখানে একটা হোটেল আছে যেখানে আমরা প্রতিদিন দুপুরে খাই, এবং ওর সাথে আমাদের সবার সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। এবং দেখতে পাচ্ছেন আমরা এসেই আমাদের চুলা ধরানোর ব্যবস্থা করলাম, এবং খুবই শীত ছিল সেই সময়, যার কারণে আমরা সবাই গ্রামে যেটা বলে, আমাদের গ্রামের ভাষায় এটাকে সাজাল পোয়ানো বলে। আমি জানি না আপনাদের গ্রামে এটাকে কি বলে। যদি আপনাদের গ্রামে অন্য নাম থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মতো ওনাকে হেল্প করছি, এবং আমাদের মতো আমরা গুছাচ্ছি সব কিছু, এবং সবাই সবার কাজ ঠিকঠাক মতো করছে। যদিও আমার কোনো কাজ নেই, অনলি ভিডিও ছাড়া। সাগর ভাই, আমরা যে রাতের বেলায় বারবিকিউ করতে আসছি, সো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, অনেক রিফ্রেশিং, আর ওয়েদারটা অনেক ঠান্ডা। আর তার মধ্যে এখানে বারবিকিউর আগুন জ্বলতেছে, যার জন্য একটু ওয়ার্ম লাগতেছে। সো ইয়া, ইটস কোয়াইট অ্যামেজিং ফিলিং। এখানে আপনি আসছেন, আমরা সবাই খুশি, আমরা খুবই আনন্দিত। আর আপনি যে আমাকে ডেকেছেন এর জন্য আমি অনেক পুলকিত, খুশি। দেখা যাক, তো আমরা সবাই এনজয় করি, দেখা যাক। আর এই যে ভাই কুষ্টিয়ার যে আমাদের স্ট্রাইকার ভাই, এই যে আমরা রাতের বেলায় আসছি, আপনার এতে কি মনে হচ্ছে যে আমরা কেমন আনন্দ করবো বলেন? আমরা ফুটবল খেলায় ভালো পারফরমেন্স করার কারণে আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের আয়োজন করছি। আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ। আমাদের সবাই অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সুদূর ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আগত আমাদের রবিন ভাই,
ভাই আপনার গ্রামের বাড়ির জন্য কোথায়? মুক্তাগাছা। ও তাহলে ঠিকই বলছি। তো আপনাকে যে এই সুদূর চীনে যে আমাদের বারবিকিউ করতেছি আপনার কেমন লাগছে বলেন? আমি একটু অ্যাড করেন অবশ্যই। আমি হচ্ছে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অলরাউন্ডার। সে একাধারে স্ট্রাইকার, সে একাধারে ডিফেন্ডার, সে একাধারে গোলকিপার, সে সব পারে। ওকে ভাই এবার বলেন। আচ্ছা, অনুভূতি বলতে গেলে অনুভূতি সবাই একসাথে আসছি এখানে, বারবিকিউ হচ্ছে, খাওয়ার পরে আসলে টেস্ট এবং ওই রিলেটেড রিভিউটা দিতে পারবো। কিন্তু এখন সবাই একসাথে যেহেতু আছে ভালো লাগছে, এবং দেখা যাক ফাইনালি কি পর্যন্ত আনন্দ আমরা করতে পারি। তো সকলের কাছে দোয়া প্রার্থী যাতে ভালোভাবে শেষ হয়। ধন্যবাদ। আর ভাই আপনি যত পরিমাণ দোয়া চাচ্ছেন না, ইনশাল্লাহ আপনি এই দোয়াতে ইনশাল্লাহ বেহেশতে চলে যাবেন আলহামদুলিল্লাহ। আমরা একসাথে কয়েকটা স্টপ, কয়েকটা জায়গায় আমরা এটার বারবিকিউ ব্যবস্থা করেছিলাম যেন আমরা খুব তাড়াতাড়ি এটা করতে পারি, কারণ আমাদের হাতেও খুব বেশি সময় ছিল না। আমরা অলমোস্ট প্রায় 10টার পরে এটা শুরু করেছিলাম এবং আমাদের সাথে বাচ্চারাও ছিল, যার কারণে খুব দ্রুত করতে হলে আমাদের কয়েকটা জায়গায় এটা করতে হতো। আর দেখতে পাচ্ছেন তাড়াহুড়ার ফলে এইদিকে আগুন ধরে গিয়েছে, সেটাকেই আবার নেভানোর চেষ্টা করা হচ্ছে। এখানে এক একজন এক একটা কাজে ব্যস্ত, সো প্রতিটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, তাই দেখতেই থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই আপনারা মজা পাবেন। হ্যালো গাইস, এই যে আমাদের সাকিব ভাই, সে গত লাস্ট যে ম্যাচটা, সেই ম্যাচে খুব ভালো খেলছে। সেই সুবাদে আমরা তাকে নিয়ে এসেছি আজকে স্পেশাল স্ট্রাইকার হিসাবে। সো আজকে যে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে, আপনার অনুভূতি কি বলেন? অনুভূতি খুবই ভালো, সবার সাথে এনজয় করছি, বারবিকিউ হচ্ছে আমাদের, আমরা সবাই একসাথে গেট করছি অনেকদিন পর। আর স্প্রিং সামার সিজন, যেহেতু শীত শেষ, এখন সামার আসতেছে, তো ওয়েদারটাও খুবই ভালো ডালিয়ানে। আমরা সবাই একসাথে আছি। আজকে শনিবার রাত, কালকে আমাদের বন্ধ, তো আমরা এনজয় করছি এটাই। আপনি কি জানেন, চায়নাতে বারবিকিউ শুধু একটা খাবার নয়, এটা এক ধরনের সামাজিক আয়োজন। চাইনিজ ভাষায় একে বলে শাও। বিশেষ করে রাতের বেলায় বন্ধু বান্ধব বা সহকর্মীরা একসাথে রাস্তায় বা ছোট্ট রেস্টুরেন্টে বসে গ্রিল করা মাংস, মাছ আর শাকসবজি খায়। এখানে সবচেয়ে জনপ্রিয় বারবিকিউ আইটেমগুলোর মধ্যে হচ্ছে ল্যাম্ব স্কুয়ার, গ্রিল করা টোফু, মাশরুম আর ঝালমরিচের সাথে গ্রিল চিংড়ি। শহর থেকে গ্রামে চায়নার প্রায় সব জায়গাতেই বারবিকিউ স্টল পাওয়া যায়, আর গরমকালে এই কালচার তো আরও জমে ওঠে। আর হ্যাঁ, চায়নাতে বারবিকিউ মানে অনেকটা চিল আউট টাইম, খাওয়া, আড্ডা আর বন্ধুদের সাথে মজা করার মিশেল। তাই যদি কখনো চায়নাতে আসেন, অবশ্যই বারবিকিউ করতে ভুলবেন না যেন। You can say something. Manjala friend is very good. Say. 孟加拉朋友非常好。对，Yeah. Thank you so much. আসিফ ভাই, এই যে আমরা যে বারবিকিউ পার্টি করছি, তো এখন পর্যন্ত আমাদের প্রায় অর্ধেক মতো হয়েছে। সো আপনার কেমন লাগছে এই অর্ধেক এখন পর্যন্ত আর কি? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, এবং আমরা গত বছরে কয়েকবার এরকম প্রোগ্রাম করেছি। এইবারে শুধু একটা আশ্চর্য আসে, যেটা হচ্ছে আমাদের 3 জনের ওয়াইফ আসছে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি। এবং আরেকজন নতুন আসছে, যে আমাদের আদমেরও ওয়াইফ আসছে এবং 2টা বাচ্চা সহ আসছে। এইটাই আনন্দের সবচেয়ে বড়, মানে আনন্দময় সময়। তো দেখা যাক কি হয়, এবং এখন পর্যন্ত খুব ভালো চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখা হবে। এই যে আমাদের মিশু ভাই, কাঙ্ক্ষিত মিশু ভাই, সে বাইক নিয়ে চলে আসছে। ভাই, এই যে আমাদের বারবিকিউ পার্টি হচ্ছে, তো এটা নিয়ে বলেন আমাদের কি অবস্থা, কেমন কি হচ্ছে সব মিলে? সব মিলে এটা খুবই ভালো একটা আয়োজন। আমাদের এরকম আয়োজন প্রায় চেষ্টা করা উচিত, যে সময় পেলে যাতে আমরা এই আয়োজনটা করি। এটা বিদেশের বাড়িতে নিজেদের বন্ধনকে অটুট রাখার জন্য একটা ভালো আয়োজন। তাছাড়া যতবার এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা এসেছি, বাকের, যে কিনা আমাদের মুসলিম ব্রাদার চায়না, সে আমাদেরকে যথেষ্ট হেল্প এবং কোঅপারেট করে। তো সব কিছু মিলে আমাদের পরিবারও এখানে এসেছে, খুব একটা ভালো সময় পার করছি বিদেশের বাড়িতে। এটা খুবই আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো এবং আনন্দদায়ক একটি মুহূর্ত পার করছি। ধন্যবাদ ভাইকে, থ্যাংক ইউ। Introduce one Egyptian brothers. Adam, how's the feelings? How's the feelings of our barbecue party? So happy today, guys. I'm enjoying with my Bangladesh friends here, and we are in China. We're doing crazy stuff at night. Look at this. Yeah. Thank you so much. Thank you so much, brother. Welcome, bro. Glad to meet you.
আমাদের বারবিকিউ পার্টির একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সবাই শেষ খাওয়া দাওয়া করছে এবং শুনশান নীরবতা, আমরা ছাড়া আর এখানে কেউই নেই তেমন। আর এটা আমরা করেছি ইওলোসির একদম পাশে। সো এখান থেকে যখন আমরা যাব তখন অবশ্যই আমাদের প্রতিটা জিনিস পরিষ্কার করতে হবে। সবাই তো জানেন আমি অনেক কাজের মানুষ, তাই সব অপরিষ্কার জিনিসপত্র এক জায়গায় করার চেষ্টা করছি এবং সবগুলো নিয়ে ডাস্টবিনে ফেলছি। এবং আমাকে আমার কলিগ আসিফ ভাই উনি হেল্প করছে। এবং এখানে যারা দেখতেই পাচ্ছেন সবাই অনেক মজা করেছে, বিশেষ করে বাচ্চাও এসেছিল কিছু, তাদের আমি ভিডিও নেই নাই, বাট তারাও অনেক মজা করেছে। এবং ওখান থেকে আমরা তখন এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন একদম শুনশান নীরবতা, কেউ যেন এখানে নেই, শুধু আমরাই কয়জন। আমি চেষ্টা করেছি আমাদের ভিডিওটা সবার মাঝে শেয়ার করা এবং আমাদের এখানে কিছু মিশরের এবং চাইনিজ কিছু ফ্রেন্ড ছিল, তারাও আমাদের মাঝে জয়েন করছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এবং আমরা চেষ্টা করি সবসময় মিলেমিশে থাকার এবং ভালো থাকার। আসলে বাংলাদেশ থেকে যখন আমরা দূরে থাকি তখন সবাই আমরা পরিবারকে মিস করি এবং সেটা যতটুকু সম্ভব হয় এইগুলোর মাধ্যমে আমরা রিকভার করার চেষ্টা করি। সো সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কোন রিলেটেড ভিডিও আপনারা আমার কাছে চান। সো আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানানোর। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।